অন্নদাতা, আমি একটি বাক্য রচনা করিব। আবার কি? আপনি হতভাগ্য এই বাঙালি জাতির একজন জনপ্রতিনিধি। আপনি আমার মালিক। আমি আপনার চাটুকার বলেন, সহযোগী বলেন, একান্ত সচিব বলেন, কিংবা পাঁচাটা কুকুর বলেন, যেভাবেই হোক কাজ করিয়া যাইতেছি। কিন্তু একটি বিষয় আমি বুঝিতে পারিতেছি না। কি বিষয়? আপনার কথোপকথনে এবং চালচলনে সর্বদাই দেখি ধর্মের কথা বলিয়া থাকেন, কিন্তু ক্রিয়াকর্মে দেখি সম্পূর্ণ বিপরীত। পণ্ডিত, তুমি কি জানতে চাও? পরিষ্কার করে বলো। এই মাত্র দেখিলাম আপনি একজন সরকারি কর্মকর্তাকে 2 লক্ষ টাকা ঘুষ প্রদান করিলেন। ইহা ধর্মবিরুদ্ধ কর্ম। পণ্ডিত, তোমরা নাকি এদেশের বুদ্ধিজীবী? এই সহজ কথাটা তোমার এই খুপড়ির মধ্যে ঢুকলো না? রাজনীতি আমার পেশা, ব্যবসা বলতে পারো। এই রাজনীতির ব্যবসায় জনগণ আমার অতীব প্রয়োজনীয় সামগ্রী। বাবা, বাংলাদেশের 14 কোটি মানুষের মধ্যে অধিকাংশই মুসলমান। অতীব সত্য। ধর্ম সবচেয়ে দুর্বলতম স্থান। এই দুর্বল জায়গায় আঘাত করে আমি আমার পক্ষে ওদেরকে ব্যবহার করি। পরিষ্কার? সাধু সাধু, তাহা হইলে ইহা আয়নার মতো স্বচ্ছ এবং পরিষ্কার যে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করিতেছি এবং রাজনীতিকেও ব্যবসা হিসাবে গ্রহণ করিয়াছি। এই বাক্যটি খুবই নাজুক। তুমি গর্ধবের মতো যেখানে সেখানে এই বাক্যটি রচনা করিও না। জনগণ বুঝিতে পারিলে আমরা সবাই বিপদে পড়িয়া যাই।